লক্ষ্য হলো পুরুষ হবে প্রোডাক্টিভ। এই মাটি থেকে গাছ বের হয়, গাছ থেকে ফল ফুল বের হয়। একজন পুরুষ হবে প্রোডাক্টিভ, পরিশ্রমী, সে কাজ করবে, পরিশ্রম করবে। মহিলা এত পরিশ্রমের দরকার, মহিলার পরিশ্রম আরেক রকম। তাকে তৈরি করা হয়েছে বাম পাজন। আপনারা দেখেন বাম পাজন, এই বাম পাজরের খুবই নিকটে আমাদের কল বা অন্তর, আমাদের হার্ট। আপনাদের হার্ট ডান দিকে না বাম দিকে? বাম দিকে। বাম পাজরের খুবই কাছে। এই পাজরটা হলো কলবের খুব কাছে, নিকটে। আল্লাহ তাআলা হাওয়াকে তৈরি করেছেন নরম করে, অন্তরটা হলো খুব নরম। এই জন্য মহিলাদেরকে আল্লাহ তাআলা মায়া দিয়ে তৈরি করেছেন। তাদের অন্তরে আবেগ বেশি, তাদের ভিতরে আবেগ অনুভূতি বেশি। তাদের কাজ হলো যত্ন করা, পুরুষের কাজ হলো পরিশ্রম করা। এই জন্য আপনি মহিলাদেরকে দেখবেন সব সময় স্বামীকে তারা যত্ন করতে চায়। কাপড়টা ধুয়ে দেয়, খাবারটা রান্না করে, স্বামী পরিশ্রম করে ঘরে ঢুকে পানিটা এগিয়ে দেয়, হাসি মুখে তাকে রিসিভ করে। কি বলেন, আপনাদের স্ত্রীরা এখানে এরকম করে না, নাকি ইংল্যান্ডের স্ত্রীরা এইসব এরকম করে? কার কার স্ত্রী হাসি মুখে রিসিভ করে একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ। আবার অনেকের স্ত্রী বলে হাত তুলে নেই, তাহলে বুঝা যায় তাদের স্ত্রী খুব রাগ করে দরজা করে একটু হাসি হয়, চোখ রাঙিয়ে দেখে না। যারা আদর্শ নারী এবং আদর্শ স্ত্রী, স্বামী যখন সারাদিন পরিশ্রম করে আসবে, কাজ করে আসবে, তারা দরজা খুলে তাকে সালাম দেবে, হাসি মুখে তাকে রিসিভ করবে এবং তার জন্য এক গ্লাস পানি এনে দেবে, তার জামাটা খুলে দেবে। এর মাধ্যমে ভালোবাসা বাড়বে। কেন এটা করে? কারণ তার অন্তরটা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করেছেন বাম পাথর থেকে। আপনার কাপড়টা ধুয়ে দেয়, আপনার জন্য খাবার রান্না করে, যেই খাবারটা আপনি পছন্দ করেন, গুরুত্বপূর্ণ দিনগুলোতে সেই খাবারটা আপনার জন্য যত্ন করে রান্না করে, আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চেষ্টা করে, আপনাকে উপহার দেয়। সবকিছু আপনার স্ত্রী দিচ্ছে এবং আপনার জীবনটাকে বৈচিত্র্যময় করে দেয়। যেই ঘরে শুধু পুরুষ থাকে সেই ঘরটা কেমন? জিনিসপত্র এলোমেলো, অপরিচ্ছন্ন, অগোছালো। রান্না করে যদি ঢুকা হয়, দেখা যায় কোনো রকম খেয়ে আধোয়া, প্লেট, কাপ, ফ্রিজ সবগুলো আধোয়া। আর যেই ঘরে মহিলারা থাকে গোছানো, শিপছাপ, সাজানো, যত্নের একটা ছায়া দেখা যায়। কারণ আল্লাহ তাদেরকে তৈরি করেছে বাম পাজরের হাড্ডি থেকে, যেটা অন্তরের খুবই নিকট। যেসব মামুনরা এই কাজগুলো করেন না, অবশ্যই আজকে থেকে এটা করবেন, আজকে থেকে প্রতিজ্ঞা নেবেন যে আমাকে যত্নের জায়গা থেকে তৈরি করা হয়েছে। আমি যদি যত্ন না করি, বুঝা যাবে আমার মধ্যে নারীত্ব নেই। পুরুষ যদি পরিশ্রম না করে, তাহলে বুঝা যাবে তার মধ্যে পুরুষত্ব নেই। যে পুরুষ অলস, ঘরে বসে থাকে, আড্ডা দেয়, কাজ করে না, পরিশ্রম করে না, বুঝা যাবে সেই পুরুষত্ব বোধটা তার মধ্যে কম। পুরুষ পরিশ্রমের জন্য, নারী যত্নের জন্য, ভালোবাসার জন্য হযরত হাওয়াকে তৈরি করেছেন। তিনি যত্ন করছেন হযরত আদমের, তার জীবনটাকে বৈচিত্র্যময় করে তুলেছেন, রঙিন করে তুলেছেন, আনন্দময় করে তুলেছেন। জান্নাতের এত আনন্দ থাকার পরেও তিনি আনন্দিত ছিলেন না, একাকিত্বের মধ্যে ছিলেন। হাওয়া আসার পরে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমাদের জীবনটা যেন আদম ও হাওয়ার মতো হয়, যেন আমরা একজন আরেকজনকে ভালোবাসি, যত্ন করি। যেই পরিবার সুন্দর, ওই পরিবার থেকে যেই সন্তানরা বড় হবে তারও সুন্দর হয়ে বড় হবে। যেই পরিবারে অশান্তি, যেই পরিবারে ভালোবাসার অভাব, সেই পরিবারের সন্তানগুলো রুক্ষ হয়ে তৈরি হবে। তারা অন্যায় করতে দ্বিধাবোধ করবে না, তারা অন্যের উপর জুলুম করতে, নির্যাতন করতে, আঘাত করতে তারা দ্বিধাবোধ করবে না। কারণ ভালোবাসার পরিবার থেকে তাদের জন্ম হয়।